আমাদের প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, হিন্দু সংহতির পক্ষ থেকে আমরা সন্দেশখালী ব্লকের বিভিন্ন এলাকা একদম ভেতর পর্যন্ত গিয়ে বর্তমান অবস্থা বুঝবার চেষ্টা করেছিলাম। আমরা শিবু হাজরার সেই পোলট্রি ফার্মের ওখানেও গিয়েছিলাম, যেটা ক্রুদ্ধ জনতা তীব্র আক্রোশে আগুন লাগিয়ে দিয়েছিল। গিয়ে সন্দেশখালী ব্লকের জেলিয়াখালী অঞ্চলের হালদারপাড়া, এই যে পোলট্রি ফার্ম দেখছেন, এই পোলট্রি ফার্ম হচ্ছে শাহজাহান শেখের ঘনিষ্ঠ শিবু হাজরার পোলট্রি ফার্ম ছিল। যে শিবু হাজরা বহু কুকীর্তির নায়ক, শাহজাহান শেখের অঙ্গুলি হেলনে এখানকার মানুষের জীবন ধারণের অধিকারকে, মহিলাদের সম্মানের কোনো গ্যারেন্টি ছিল না। এই শিবু হাজরার পোলট্রি ফার্ম জনগণ বা জনতার রোষে পুড়ে ভস্মীভূত হয়েছিল। দেখছেন এটাতে আগুন দিয়েছিল ক্রুদ্ধ জনতা। শুধু এটা আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এই কারণে, এটার নাম গণরোষ। জনতার আক্রোশে শাহজাহান শেখ ও তার নানান শিবু হাজরা, তাদের উপর জনতার আক্রোশ কতটা পড়েছে এটা বোঝাবার জন্যে সন্দেশখালীর জেলিয়াখালীর হালদারপাড়ায় এসে এই ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা আশা করি এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে সব জায়গাতে গণরোষ জাগ্রত হোক। এই ধরনের দুষ্কৃতীদের সম্পত্তি এভাবেই জনতার আক্রোশে ভস্মীভূত হোক, এটাই দরকার। তার সঙ্গে আপনাদের দেখাচ্ছি চাষের জমিকে কিভাবে নোনা জল ঢুকিয়ে এরা মাছের ভেরি করে কৃষি জমিকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে নিজেদের সুবিধার জন্য। হচ্ছে সন্দেশখালীর জেলিয়াখালীর হালদারপাড়া। চাষের জমিকে দেখুন, শাহজাহান শেখ ও শিবু হাজরারা চাষের জমিকে ভেরি বানিয়েছে, নোনা জল ঢুকিয়েছে, চাষের জমির চাষের ক্ষমতা নষ্ট করে দিয়েছে। এই খাল প্রমাণ সন্দেশখালীতে কোনো আইনের শাসন ছিল না। শাহজাহান শেখরা যা ইচ্ছে তাই করেছে। শিবু হাজরারা চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে চাষের জমির চরিত্র নষ্ট করে দিয়েছে। চাষ হয় না, এখানে আইনের শাসন ছিলই না। আমাদের একটাই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করা, যে বিভিন্ন বাস্তব পরিস্থিতি দেখে এটা একদম নিশ্চিত যে 15-16 বছর ধরে সন্দেশখালীতে আইনের শাসন ছিল না। আইন উঠত বসত শাহজাহান শেখ শিবু হাজরাদের কথায়। এই পরিস্থিতি সভ্য সমাজে কি করে চলতো, এটাই একটা বিস্ময়কর ব্যাপার। এই বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবার জন্যেই সন্দেশখালীর বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে আমরা সরেজমিনে ঘুরে দেখেছি। এরপরে আরও কিছু রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরব। সবাই ভালো থাকবেন। জয় ভারত মাতা।